শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, রিউমেটিক ফিভার। সাধারণত সোর থ্রোট অর্থাৎ গলা ব্যথার পরে কয়েক সপ্তাহ পরে রিউমেটিক ফিভারটা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ পেইন জোনস ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করেন। তবে সবার বোঝার জন্য, যে জ্বরের পরে বড় বড় জয়েন্টগুলোতে পেইন হয় এবং এটা মাইগ্রেটরি, অর্থাৎ একটা জয়েন্ট ভালো হয়ে আর একটা জয়েন্টে হয়, সেই ক্ষেত্রে যেটা হয় মাইগ্রেটরি লার্জ জয়েন্ট পলিআর্থ্রাইটিস। এবং এই রিউমেটিক ফিভার যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয় তাহলে ভালো। অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট যদি করা না হয়, এটা রিউমেটিক হার্ট ডিজিজ, আলটিমেটলি স্পেশালি রিউমেটিক ফিভার থেকে রিউমেটিক হার্ট ডিজিজ যেটা হয়, সেখানে ভাল্ব, স্পেশালি মাইটাল ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্বকে ইনভলভ করে। এই যে ভাল্বটাকে ইনভলভ করলো, কোনো এক পর্যায়ে বা স্টেজে যে ভাল্ব রিপ্লেসমেন্ট, অর্থাৎ মাইটাল ভাল্ব রিপ্লেসমেন্ট, অ্যাওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট লাগতে পারে। এই জন্য যেটা করণীয়, যখন সোর থ্রোট অর্থাৎ গলা ব্যথা হয় তখন অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা, তাহলে রিউমেটিক ফিভারকে প্রিভেন্ট করা যায়। রিউমেটিক ফিভারকে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করতে পারলে রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজকে প্রিভেন্ট করা যায়। তো এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের দেশে ভালভ রিপ্লেসমেন্টকে প্রতিরোধ করার একটা ভালো উপায়। সবাইকে ধন্যবাদ।